আজকে পটল আর আলু দিয়ে দারুণ সুস্বাদু নিরামিষ একটি রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপি রুটি, পরোটা, লুচি, ভাত সব কিছুর সাথে কিন্তু ভালো লাগে। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি বড় 2 চামচ সর্ষের তেল। তেল একটু গরম হলে এবার এর মধ্যে একটু বড় টুকরো করে আলু কেটে নিয়েছিলাম দুটো, সেটা দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে হলুদ দিচ্ছি না, সামান্য লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আলুগুলো একটু 4-5 মিনিট ভেজে নেব। এই সময় যদি লবণ দিয়ে আলুটা ভাজা হয় তাহলে লবণটাও আলুর মধ্যে ঢুকে যায় আর ভাজাটাও কিন্তু ভালো হয়। আর ঢাকা দিয়ে দিয়ে আমি আলুটা 5 থেকে 6 মিনিট ভেজে নেব, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট আমি আলুগুলো একটু ভেজে নিলাম। দেখুন আলু ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে এখন পটলগুলো ভেজে নেব। প্রায় 600 গ্রাম পটল আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম। তবে এখানে আলু আর পটল আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। সবগুলো পটল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ। পটলেও আমি হলুদ দেব না, কারণ দেখা যায় পটল ভাজার সময় কিন্তু তেলটা অনেকটা কালো হয়ে যায় হলুদ দিয়ে যদি পটল ভাজা হয়, তাই হলুদ ছাড়াই পটলগুলো ভেজে নিচ্ছি। আর ঢাকা দিয়ে দিয়ে আলুর মতন করেই ভেজে নেব পটলগুলো ভাজতে ভাজতে এদিকে একটা মশলা বানিয়ে নেব। একটা ছোট বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ জিরের গুঁড়ো, ছোট 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ লঙ্কার গুঁড়ো, ছোট 1/2 চামচ হলুদ গুঁড়ো। সামান্য জল দিয়ে এটাকে পেস্টের মতো বানিয়ে নেব। এইভাবে গুঁড়ো মশলা যদি একটু জল দিয়ে গুলে নেওয়া যায় তাহলে মশলাটা ভিজে অনেকটাই থকথকে হয়ে যায়। এটা এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে শিলপাটায় অল্প মশলা বেটে নেব। দিয়ে দিচ্ছি 4 টুকরো ছোট আদা, আর দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা কাজু বাদাম, দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। অল্প জল দিয়ে এটাকে বেটে নেব। চাইলে আপনারা মিক্সার জারেও বেটে নিতে পারেন, তবে মিক্সার জারে কিন্তু অল্প মশলা খুব একটা পেস্ট ভালো হয় না, তাই আমি শিলপাটায় বেটে নিচ্ছি। মশলাটা বাটা হয়ে গেছে। এখন মশলাটা একটা ছোট বাটির মধ্যে তুলে নেব। এদিকে ঢাকা দিয়ে দিয়ে আমি পটলটা কিন্তু মাঝের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর এখন দেখুন পটল কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। পটল যদি কম ভাজা হয় তাহলে রান্নার স্বাদটা কিন্তু ভালো আসে না, তাই একটু লাল লাল করে ভালো করে পটল ভেজে নিতে হবে। পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলো তুলে নিলাম। কড়াইতে আরও একটু তেল দিয়ে দিচ্ছি, প্রায় বড় 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে। গোটা জিরেটা একটু ভাজা হলে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা, কাজু আর পোস্ত, সেই পেস্টটা দিয়ে দিলাম আর অল্প জলও দিয়ে দিলাম। এইভাবে একটু নাড়াচাড়া করে যেতে হবে। 1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এবার যে মশলাগুলো জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটা একটু কষিয়ে নেব। এই মশলাটা কষাতে কষাতে এদিকে একটা ছোট্ট বাটির মধ্যে দইটা একটু ফেটিয়ে নেব। তো একটা ছোট বাটির মধ্যে দিয়ে দিচ্ছি বড় 2 চামচ টক দই। টক দইয়ের জলটা কিন্তু আমি ঝরিয়ে রেখেছিলাম। এবার একটু ফেটিয়ে নিচ্ছি। তো দইটাও আমার দেখুন ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি মশলাটাও একটু কষিয়ে নিয়েছি। মশলাটা একটু কষানো হয়ে গেলে এবার এই ফেটানো দইটা দিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে। মশলার সাথে দই দিয়ে আবারও একটু কষিয়ে নেব। আর একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দই দেওয়ার পর অনেকটাই পাতলা হয়ে যায়, তাই যতক্ষণ না পর্যন্ত তেলটা আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ মশলাটা কষিয়ে নেব। আর এই সময় দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা, তবে ঝাল অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। প্রায় 3-4 মিনিট ধরে মশলাটা কষিয়ে নিলাম আর তেলটাও দেখুন ছেড়ে গেছে। এবার এর মধ্যে ভেজে নেওয়া পটল আলু দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। আর লবণ কিন্তু শুধু পটল আলু ভাজার সময় দিয়েছিলাম, তাই এখন স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে এখন গরম জল দিয়ে দেব। প্রায় ছোট 2 চামচের মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে গরম জল দিয়ে দেব।
রান্নায় যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা বজায় থাকে। বড় 1 গ্লাসের মতো জল গরম করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ফুটে গেলে গ্যাসের ফ্লেম কমিয়ে এটাকে 5-6 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। পটল আলু তো ভেজে নিয়েছিলাম, তাই রান্নাটা হতে খুব একটা বেশি আর সময় লাগবে না। যতক্ষণ না পর্যন্ত পটল আলু একটু সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ একটু ঢাকা দিয়ে রাখবো। গ্যাসের ফ্লেম এই সময় লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 5-6 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, আর এখন ঢাকনা সরিয়ে দেখে নিচ্ছি পটল আলু সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন, আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর পটলও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যেই দিয়ে দেব ছোটো 1 চামচ গরম মশলার গুঁড়ো। আর যেহেতু নিরামিষ রান্না তাই সামান্য চিনি আর ঘিও দিয়ে দেব, তাহলে রান্নার স্বাদটা আরও ভালো হবে। দিয়ে দিচ্ছি ছোটো 1 চামচ চিনি আর ছোটো 1 চামচ ঘি। সব কিছু দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এখন গ্যাস অফ করে দেব। তাহলে তৈরি আমাদের দই পটলের দম। খুবই ভালো হয় এই নিরামিষ রান্নাটা, অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন। আশা করছি এটা আপনাদের সবার ভালো লাগবে। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে এটা ভালো লাগে খেতে। তো আপনাদের যেটা দিয়ে ইচ্ছে সেটা দিয়ে আপনারা এটা ট্রাই করতে পারেন। আমার আজকের রেসিপি যদি দেখে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন। আর যারা আজকে এই চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।